হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও থেকে আমরা লিঙ্ক লিস্টের ইমপ্লিমেন্টেশনে চলে যাচ্ছি। এখানে আমি আপনাদের সাথে ইমপ্লিমেন্ট করব সিঙ্গলি লিঙ্ক লিস্ট। এর কিছু মেথড আছে যেমন পুশ, পপ, শিফট, আনশিফট এবং আরো কিছু মেথড আছে যেগুলো আমরা আজকে সিঙ্গলি লিঙ্ক লিস্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। তাহলে আমরা বুঝতে পারবো সিঙ্গলি লিঙ্ক লিস্ট অথবা লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে সেটা। এই চ্যাপ্টারে আমরা কি কি শিখতে যাচ্ছি, আমরা আমাদের পুরো লিঙ্ক লিস্টটা এমটি কিনা সেটা চেক করব একটা মেথডের মাধ্যমে। পুশ মেথডের মাধ্যমে আমরা কোনো একটা নোডকে পুশ করব আমাদের পুরো লিঙ্ক লিস্টে। পপ মেথডের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের অ্যারে মেথডের মধ্যে পপ যেভাবে কাজ করে ঠিক সেম ভাবে আমাদের পুরো লিঙ্ক লিস্টের লাস্টে দেখে আমাদের যে নোডটা থাকবে সেটাকে আমরা পপ করে বের করে দিব। শিফট এবং শিফট এই কাজগুলো অ্যারেতে কিভাবে কাজ করে আশা করি আপনারা জানেন। সেই কাজগুলো আমরা লিঙ্ক লিস্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব, তাহলে আমরা লিঙ্ক লিস্টের সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাব। এবং সবার লাস্টের দিকে গিয়ে আমরা পুরো লিঙ্ক লিস্টে যতটা আমাদের নোড আছে নোডের লিস্টগুলো আমরা ভ্যালুগুলো একটা এরেতে দেখানোর ট্রাই করব। তো এত কিছু যদি শিখতে পারি তাহলে আমরা লিঙ্ক লিস্ট সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে। এবং এর পরবর্তীতে যখন এগুলো আমাদের ইমপ্লিমেন্ট করা হয়ে যাবে, আপনাদের যখন হিউজ একটা আইডিয়া হয়ে যাবে লিঙ্ক লিস্ট সম্পর্কে, তখন আপনাদের জন্য কিছু অ্যাসাইনমেন্ট থাকবে অর আপনাদের জন্য কিছু কাজ থাকবে যে কাজগুলো আপনাকে করতে হবে, করে নিজের নিজের জ্ঞান দিয়ে কাজগুলো করে নিতে হবে। যদি না পারেন অফকোর্স আমি আছি আপনাদের জন্য হেল্প করব। হয় আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে হেল্প করব, নয়তো আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে সেখানে আপনাদের সাথে ওইখানে কমিউনিকেট করে যে কোনো ওয়েতে আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। বাট আমি রিকমেন্ড করব এই ভিডিওগুলো যেগুলো এখন থেকে বানাচ্ছি সেগুলো খুব কেয়ারফুলি দেখবেন, খুব ভালোভাবে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আশা করি আপনাদেরকে যে টাস্কটা দেওয়া হবে সেই টাস্কগুলো করতেও সুবিধা হবে না। তাহলে চলুন আমরা প্রথমে যেহেতু কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, ভিজুয়াল স্টুডিও কোড এডিটরসে গিয়ে আমরা আমাদের বয়লার প্যাডটা রেডি করি এবং এর পরবর্তীতে যা যা প্রয়োজন হবে, যখনই যেটার প্রয়োজন হবে তখন আমরা সেগুলো ভিজুয়ালি দেখে দেখে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে চলে যাব। তাহলে চলুন ভিজুয়াল স্টুডিও কোড এডিটরসে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে রয়েছে আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস এবং ডান পাশে রয়েছে আমার ব্রাউজার, যেখানে আমার কোডগুলো এক্সিকিউট করবো আমার ব্রাউজারে, যাতে আমরা লিঙ্ক লিস্টের নোটগুলো কিভাবে কাজ করছে অথবা লিঙ্ক লিস্টের নোটগুলো ঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। তো আমরা যেহেতু আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করবো, আমরা ক্লাস কনস্ট্রাক্টর নিয়ে কাজ করবো, তাহলে আমরা প্রথমে একটা ক্লাস কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিই। ক্লাস কি, তাহলে সিঙ্গলি লিঙ্ক লিস্ট এখন একটা ক্রিয়েট করলাম। আমি একটু ভিজুয়াল স্টুডিও কোড এডিটরসটা একটু জুম করে নেই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। সিঙ্গলি ইংলিশ ক্রিয়েট করলাম, তাহলে এখানে একটা আমাদের কি থাকবে, কনস্ট্রাক্টর থাকবে। নিশ্চয়ই সেটা আপনারা জানেন। আপনারা আমার এই ক্লাস কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও এই প্লেলিস্টও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ যদি ফলো করে থাকেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না, আশা করি। আচ্ছা, তাহলে আমাদের সিঙ্গলি লিঙ্ক লিস্টের মধ্যে কি কি থাকতে পারে? আমাদের সিঙ্গলি লিঙ্ক লিস্টের মধ্যে আমি বলেছিলাম কি, মানে লিঙ্ক লিস্ট আর কি, একটা হেড থাকতে পারে আর একটা আমাদের টেল থাকতে পারে। তো আমি দিস ডট আমাদের হেড যেটা আছে হেড দিলাম, হেড ইজ ইকুয়াল করলাম কি নাল ফার্স্ট অফ অল। আর দিস ডট আমাদের টেল যেটা থাকবে, যেহেতু আমাদের পুরো লিঙ্ক লিস্টে কিছুই নেই তাহলে আমি সবকিছু নাল করে দেই প্রথমে, তাই না? আচ্ছা, নাল করে দিলাম। তাহলে আমাদের আরেকটা কাজ করতে পারি আমরা, আমাদের পুরো লিঙ্ক লিস্টের মধ্যে লিঙ্ক লিস্টটা কত বড় সেটা আমরা একটা আইডেন্টিফাই করার জন্য আমরা চাইলে আরেকটা কাজ করে নিতে পারি, সেটা দিস ডট কি লেন্থ, এল এন জি টি এইচ, লেন্থ ইজ ইকুয়াল কি আমি দিলাম সাপোজ 0, মানে প্রথমে যেহেতু আমাদের এই লিঙ্ক লিস্ট একদম এমটি সে কারণে আমি 0 দিয়ে দিলাম। তাহলে 0 মিন্স যখনই 0 লেন্থ সমান 0 থাকবে তখন আমরা বুঝতে পারবো আমাদের এই সিঙ্গলি লিঙ্ক লিস্টটা সম্পূর্ণ একদম এমটি একটা লিঙ্ক লিস্ট। আচ্ছা, তো এখন একটা কাজ করতে পারি, এখন আমি যদি এটা ইনস্ট্যান্সিয়েট করতে হয়, ইনস্ট্যান্সিয়েট করতে হলে কি করতে হয়, লেট কি আমাদের এটা মনে করেন আমাদের কি লিস্ট, একটা লিস্ট, এটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট না, আমি লিস্ট নামে রাখি। তো আমি নিউ দিব, নিউ দিয়ে আমার সিঙ্গলি লিঙ্ক লিস্টটাকে কল করব। কল করার সাথে সাথে আমি যদি এখন এর পরবর্তীতে আমি একটু গিয়ে একটু কনসোল করে দেখবো, কনসোল ডট লগ কি লিস্ট। এখন লিস্টটা নিশ্চয়ই আপনারা জানেন কি দেখাবে, আমি এখানে রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট বাটনে ক্লিক করলে আমার কনসোলে যাব, কনসোলে গেলে আমি কনসোলে এই লিস্টটা দেখতে পারবো, যেটা একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট। আমার হেড নাল, লেন্থ ইজ ইকুয়াল 0 আর টেল নাল। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন? এতটুকু বুঝলে এর পরবর্তী ইমপ্লিমেন্টেশন আমরা চলে যাই। এখন আমাদের কাজ কি, আমাদের এই পুরো লিঙ্ক লিস্টটা এমটি কিনা সেটা চেক করব। সেটা আমরা কিভাবে চেক করতে পারি? তাহলে আমরা একটা মেথড ক্রিয়েট করে ফেলি, তাহলে ইজ এমটি এমটি। তাহলে আমি যেটা আপনাদের বলেছিলাম আমাদের ডায়াগ্রামে আমরা isempty একটা ইমপ্লিমেন্ট করব, সেটা একদম সহজ একটা কাজ। isempty কিনা সেটা দেখব কিভাবে, রিটার্ন করব আমরা কি দিস ডট লেন্থ। আমি আপনাকে আগেই বলেছিলাম আমাদের লেন্থ ইজ ইকুয়াল যদি 0 হয়ে থাকে তাহলে বোঝা যাবে কি আমাদের লেন্থের ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এই সিঙ্গলি লিঙ্ক লিস্টটা একদম এমটি। আর
আর এই লেন্থ আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সবকিছু করব ওই আমরা যখন পোস্ট পপ মানে কোনো কিছু আমাদের লিঙ্ক লিস্টে ঢোকাবো বের করব তখনই হচ্ছে আমরা এই কাজগুলো করে নেব। তাহলে দিস ডট লেন্থ ইজ ইকুয়াল ট্রিপল ইকুয়াল দিয়ে আমি কম্পারিজন করতেছি একদম স্ট্রিক্টলি। তাহলে কি এটা হচ্ছে এখন হয় ট্রু দিবেন নয়তো হচ্ছে ফলস দিবে। তো দিস ডট লেন্থ এটা হচ্ছে একটা ভ্যালু দিবে 0, তারপর হচ্ছে কি এটা কম্পারিজন করে দেখবে 0 কিনা, যদি হয় 0 তাহলে বোঝা যাবে ট্রু। তাহলে ইজ এমটি ট্রু দিলে মানে বুঝতে পারবো আমাদের এই সিঙ্গেল ইংলিশটা পুরোটাই এমটি। তো এখন আমি যদি একটা কাজ করি আমাদের লিস্ট, আমার লিস্ট ডট হচ্ছে কি আমি এখন যদি ইস এমটি দেই ইস এমটিটা পেয়ে যাচ্ছি। তাহলে ইস এমটি এটা পাবো। তাহলে ইস এমটিটা আমি একটু কনসোল করে দেখতে হবে যদি আমার কনসোলে দেখতে হয় আর কি। কনসোল ডট লগ যদি লিস্ট ডট ইস এমটি দেই তাহলে নিশ্চয়ই এখন ট্রু দেওয়ার কথা। দেখি কি দেয়, হ্যাঁ ট্রু দিচ্ছে, কারণ হচ্ছে আমাদের এই পুরো লিঙ্ক লিস্টের পুরো লিঙ্ক লিস্টটা হচ্ছে এমটি এখন। আচ্ছা তাহলে হচ্ছে এতটুকু বুঝতে পেরেছি। এর পরবর্তীতে আমরা এখন কাজে চলে যাবো হচ্ছে কোনটাতে, আমরা কোনো একটা ডেটা কোনো একটা নোট হচ্ছে আমাদের এই সিঙ্গেল লিঙ্ক লিস্টে পোস্ট করতে যাব। তাহলে সেটা করছি এর পরবর্তী স্টেপে। যেহেতু আমাদের একটা নতুন নোট আমরা এখানে পোস্ট করতে যাচ্ছি আমাদের লিঙ্ক লিস্টে, সেহেতু আমাদের একটা পোস্ট মেথড লাগবে এবং পোস্ট মেথডের মাধ্যমে আমরা একটা ভ্যালু পাঠাবো, যে ভ্যালুটা হচ্ছে আমাদের একটা নোডের ভ্যালু হবে এবং হচ্ছে একটা পয়েন্টার থাকবে। তো এখন আমরা পোস্ট মেথড ইমপ্লিমেন্ট করার আগে আমরা একটু ভিজুয়ালি বোঝার জন্য আমরা চলে যাই আমরা draw.io, এটার নেম এখন চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা এখানে আসলাম। তো এখানে আমি কি কাজ করব, আমাদের আমি বলেছিলাম কি কোন একটা ডেটা কোন একটা নোট যখন আমরা পোস্ট করব সেটার দুটা জিনিস থাকবে, একটা হচ্ছে ভ্যালু থাকবে আর একটা হচ্ছে পয়েন্টার থাকবে। লেটস সে আমি একটা এখন নোট নিলাম, এটা একটা নোট মনে করতে পারেন আপনি। আর নোটের হচ্ছে কি ভ্যালু হচ্ছে 5 এবং হচ্ছে এটার একটা পয়েন্টার থাকবে। আচ্ছা এছাড়াও আমাদের আরো দুইটা জিনিস থাকতে পারে বলেছিলাম, সেটা কি আমি যেটা আপনাদের জন্য ইমপ্লিমেন্ট করে রেখেছি এখানে, যেমন দিস ডট হেড এবং হচ্ছে দিস ডট টেল, মানে হচ্ছে আমাদের একটা লিঙ্ক লিস্টের হেড এবং টেল থাকবে। তাহলে এই দুটো জিনিস আমাদের লাগবে। তাহলে আমরা ফার্স্ট এখানে একটা হেড ক্রিয়েট করি, আমাদের মনে করেন এটাকে আমি মনে করে নিচ্ছি এটা হেড, ঠিক আছে। আচ্ছা আমি এটা একটু বড় করে নেই তাহলে বুঝতে সুবিধা, এটা হচ্ছে আমাদের হেড। আচ্ছা তাহলে ঠিক সেম ভাবে আমাদের একটা যদি হেড আছে তাহলে আমাদের নিশ্চয় আরেকটা কি থাকবে, টেল থাকবে, তাই না। আমার টেলটা থাকবে তো সবার লাস্টের নোড, সবার লাস্ট নোডটাকে টেল রেফার করে দেখে। তো এখন যেমন দেখেন আমরা আমাদের প্রথমে মনে করি আমাদের এই লিঙ্ক লিস্ট সম্পূর্ণ খালি একটা লিঙ্ক লিস্ট, ঠিক আছে। তাহলে এখন সম্পূর্ণ লিঙ্ক লিস্ট খালি যেহেতু সেখানে আমরা পোস্ট মেথডের মাধ্যমে যদি কোনো একটা ভ্যালু পাঠিয়ে দেই তাহলে সেটা কি করবে, পোস্টের কাজটা কি পুরা লিঙ্ক লিস্টের মধ্যে অথবা পুরা এর মধ্যে হচ্ছে কি সবার লাস্টে গিয়ে গিয়ে সেটা একটা একটা ঢুকতে থাকবে। তাহলে কাজটা কিভাবে করতে পারে, আমাদের একটা নোট আসলো নতুন, সেটার ভ্যালু হচ্ছে 5 আর সেটার পয়েন্টার হবে হচ্ছে কি নেক্সট পয়েন্টার যেটা থাকবে সেটা হবে হচ্ছে নাল, তাই না। তো আমি এখানে নালের জন্য আরেকটা রাখলাম, এটা হচ্ছে কি নাল, এতটুকু হচ্ছে বুঝে রাখেন। আর এই ভ্যালুটা হচ্ছে রেফার করবে এর পরবর্তী নোট এটাকে নেক্সটটাকে আর কি। এটা হচ্ছে এখন আপাতত নাল, যেটা আমি আপনাদেরকে এর আগে স্লাইডে বুঝিয়েছিলাম। তাহলে আমাদের হেড কোনটা হবে, আমাদের পুরা লিঙ্ক লিস্ট হচ্ছে এটা, একটা হচ্ছে পুরাটা লিঙ্ক লিস্ট। এই পুরা লিঙ্ক লিস্টের প্রথম যে নোটটা সেটাই হচ্ছে আমাদের কি হেড, তাই না, এটা হচ্ছে আমাদের হেড। এখন ওকে বুঝতে পারলেন। তাহলে এখানে আমাদের আমি আরেকটা কথা বলেছিলাম, আমাদের টেল হবে কোনটা, আমাদের পুরা লিঙ্ক লিস্টের সবার লাস্টের যে নোটটা সেটাই। এখানে দেখা যাচ্ছে আমাদের এটা ছাড়া আর কোনো নোট নেই, তাহলে কি করতে পারি আমরা, এটাই আমাদের হেড এটাই আমাদের টেল, কারণ এটাই আমাদের প্রথম নোট এটাই আমাদের লাস্ট নোট, তাই না। এটা যদি পুরোটা একটা লিঙ্ক লিস্ট হয়ে থাকে তাহলে এটাই আমাদের সবার প্রথম নোট এটাই আমাদের সবার লাস্ট নোট। তাহলে কি করতে পারি আমরা, এটাকে আমরা রেফার করে দিতে পারি তুমি টেল হিসেবে। তাহলে তুমি আমার হেড ও তুমি টেল, যদি আমাদের প্রথম যদি কোনো নোট এসে থাকে একদম এমটি একটা লিঙ্ক লিস্টের প্রথম একটা নোট এসে থাকলে সেটাকে আমরা বলবো তুমি হেড তুমি টেল। ওকে এতটুকু যদি বুঝেন দ্যাটস এনাফ। এরপর আমার আরেকটা নোট আসলো সাপোজ মনে করেন, এখন এই নোটটার ভ্যালু হচ্ছে মনে করেন 10। আচ্ছা তাহলে 10 আসলে আমি কি করব, আমার এখন তো এটা নাল হবে না, আমি বলবো হচ্ছে কি আমি বলে দিব তুমি এখন এখান থেকে সরে যাও, তুমি এখান থেকে সরে যাও। আমাদের এই টেল টেল হচ্ছে সবার লাস্টে, একদম সবার লাস্টে টেল যেটা আছে সেটাকে বলবো তোমার সবার লাস্টের টেল কোনটা, দেখা যাচ্ছে এই নোটটা হচ্ছে আমার সবার লাস্টের টেল। ওকে বলবো তোমার পরবর্তীতে নোটটা হচ্ছে এখন মানে নতুন যে নোটটা আসছে সেটাই হচ্ছে এখন পরবর্তী নোট, তাহলে এটাই। তাহলে এখন বলবো কি সবার লাস্টের এখন নোট কোনটা, আমার সবার লাস্টের নোট হচ্ছে এটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন আমি আবার বুঝিয়ে দিচ্ছি। যেমন প্রথমে যখন আসবে তখন ও প্রথমেই হেড এবং টেল দুইটাই থাকবে। এখন যেহেতু আমাদের নতুন একটা নোট আসছে, নোটটা কি করবে সবার লাস্টে গিয়ে এন্ড হবে। তাহলে সবার লাস্টে কিভাবে অ্যাড করতে পারি, সবার লাস্টে অ্যাড করার জন্য আমাদের এই পুরো লিঙ্ক লিস্টের টেল যেটা সেটাকে ধরবো, ধরে বলবো তুমি এখন আর টেল থাকবে না, তোমার টেলের পরবর্তী নেক্সট নোটটা হয়ে যাবে হচ্ছে আমাদের নতুন টেল এবং হচ্ছে সেটাই হচ্ছে আমাদের সবার লাস্টে গিয়ে অ্যাড হবে। এতটুকু বুঝে গিয়েছেন। আচ্ছা তাহলে এটার পরবর্তী কি, এটার পরবর্তীতে এখনো কিন্তু নাল আছে, ঠিক আছে, আমি এখানে আর ভিজুয়ালি দেখাচ্ছি না। এখন মনে করেন আমাদের আরেকটা নোট আসলো ঠিক সেম ভাবে এটার মতো আরেকটা নোট আসলো। এখন এই নোটটার ভ্যালু হচ্ছে মনে করেন এখন 15। ওকে 15। তো 15টাকে আমি কি করতে পারি, তাহলে আমি বলবো আমাদের সবার লাস্টে এখন টেল কোনটা, পুরো লিঙ্ক লিস্টের টেল হচ্ছে এখন 10।
তো 10 করে ধরবো, বলবো হচ্ছে তোমার নেক্সট নোট যেটা আছে সেটা হবে এখন নতুন যেটা নোটটা আসছে সেটা হচ্ছে তোমার নেক্সট চলে যাবে, এবং আমাদের নতুন টেল হয়ে যাবে হচ্ছে এখন যে টেলটা আসছে সেই টেলটাই হচ্ছে আমাদের এখন নতুন নোট। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি ঠিক সেম ভাবে আরেকটা জিনিস বুঝাই, তাহলে আবার বুঝতে পারবেন। আরেকটা নোট আসলো মনে করেন, এখন এটা হচ্ছে কি আমার 20, তাহলে 20টা কি হবে, বলবো হচ্ছে কি এখন আমি নতুন একটা নোট আসছে, আমি সবার লাস্টে ঢুকবো। এখন সবার লাস্টে ঢোকার জন্য আমি কি করব, আমি প্রথমে গিয়ে দেখবো হচ্ছে আমাদের পুরো লিঙ্ক লিস্টের টেল কোনটা, সবার লাস্টের নোট কোনটা, সেটা হচ্ছে এটা। আচ্ছা, সবার লাস্টের নোটটাকে ধরলাম, বলবো হচ্ছে এখন তুমি সবার লাস্টের নোট থাকবে না, তোমার তোমার পরবর্তী নোট যেটা এখন নতুন আসছে সেটাই হয়ে যাবে হচ্ছে তোমার লাস্ট নোট, ঠিক আছে? আচ্ছা, এটাকে রেফার করে দিলাম, এবং তুমি হয়ে যাবে হচ্ছে এখন নতুন টেল। এখন আশা করি বুঝতে পেরেছেন, আমাদের হেড হচ্ছে এখন 5, আর হচ্ছে এরপর একটার পর একটা আসে, আর সবার লাস্টে হচ্ছে এখন টেল এটা। এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেটাতে এবার চলে যাই। তাও আমি আপনাদের বোঝানোর জন্য আরেকটা জায়গায় নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের ভিজুয়াল গো, একটা মানে এখানে ভিজুয়ালি বোঝানো হয়। তো এখানে যে এখন দেখতে পাচ্ছেন 76 এটা হচ্ছে হেড, এবং সবার লাস্ট হচ্ছে 64, এটা হচ্ছে সবার লাস্ট টেল। তো এখন এটা যদি হেড হয়ে থাকে, এটা যদি টেল হয়ে থাকে, তাহলে আমি সবার লাস্টে গিয়ে একটা ইনসার্ট করব। সবার লাস্টে যেটা আমি করতে যাচ্ছি হচ্ছে সাপোজ 80, ঠিক আছে? আমি 80 কে 80 কে আমি সবার লাস্টে করব। যেমন দেখেন এখানে গেলাম, সবার লাস্টে গেল টেল, এখন এটাকে টেল বানিয়ে দিল। তাও আমি আপনাদেরকে আবার ভালোভাবে বোঝানোর জন্য, যেমন দেখেন আমার আগে ভ্যালু ছিল কোনটা, আগে ভ্যালু ছিল হচ্ছে 64, এটা টেল ছিল। তো আমি যখন, ও প্রথমে চেক করবে কি, আচ্ছা এটা তো তোমার মানে এটার পরবর্তী যেটা আছে মানে নতুন যে নোটটা আসছে সেই নোটটা হয়ে যাবে হচ্ছে কি আমাদের টেল, এবং হচ্ছে কি সবার লাস্টের নোট। আশা করি এখন বুঝতে পেরেছেন। ঠিক সেম ভাবে যদি আমি আরেকটা ইনসার্ট করি, এখন মনে করেন আমি করলাম 56, ঠিক সেম ভাবে যেমন দেখেন এটা টেল হয়ে যাবে আবার। তাহলে বুঝতে পারছেন সবাই টেলকে ধরে এর পরবর্তী নোটকে আমরা বলে দিব তুমি হচ্ছে সবার লাস্টের টেল, এবং হচ্ছে এইভাবে হচ্ছে আমাদের পোস্ট মেথডটা কাজ করবে। তাহলে হচ্ছে আমাদের পুরো লিঙ্ক লিস্টের সবার লাস্টে গিয়ে গিয়ে আমাদের এই নোটটা অ্যাড হচ্ছে। তাহলে এবার আমরা কোড এডিটরসে চলে যাই এবং হচ্ছে কাজটা করা শুরু করি। তাহলে প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম কি কাজ করতে হবে আমাদের। আমি আবার চলে যাই এখানে, আমি এটা একটু ছোট করে নিই তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে। ওকে, এখন আমরা পুশ করব। পুশ করার জন্য আমাদের একটা নোট লাগবে। তো নোটটা আমি এখন বানাবো এখানে লেট নিও নোট। নিও নোট ইজ ইকুয়াল হচ্ছে কি, এই নোডের মধ্যে কি কি থাকতে পারে। নোডের মধ্যে হচ্ছে আমি বলেছিলাম একটা নোডের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি আমাদের ভ্যালু, আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে পয়েন্টার। তো আমাদের ভ্যালু সমান কি থাকবে, আমাদের ভ্যালু সমান হচ্ছে আমি এই পোস্ট মেথডের মাধ্যমে একটা ভ্যালু পাঠাচ্ছি, সেই ভ্যালুটাই হয়ে যাবে আমাদের এখানে হচ্ছে ভ্যালু। ওকে, তাহলে এনাফ। এরপর আমাদের আরেকটা জিনিস থাকবে কি, আমাদের হচ্ছে পয়েন্টার। তোমার এই নোডের নেক্সট পয়েন্টারটা কি, তাহলে আমি ইনিশিয়ালি আমাদের নেক্সট পয়েন্টার থাকে কি নাল, তাই না? তো এই নালটাই দিয়ে দিলাম। ওকে, এনাফ। নোটটা তো এখন ক্রিয়েট করা শেষ, এই নোটটাকে এখন আমরা আমাদের লিঙ্ক লিস্টের মধ্যে পোস্ট করব। তাহলে এখন কি করতে পারি, আমরা ইফ ইফ দিয়ে একটা চেক করব। ইফ দিস মানে দিস দিব দিস ডট ইজ এমটি। ইজ এমটি আমরা একটা বানিয়েছিলাম না একটু আগে এইখানে, তাহলে এখান থেকে কি দিবে, হয় ট্রু দিবে না তো হচ্ছে ফলস দিবে। যদি ইজ এমটি যদি ট্রু দেয় তাহলে বুঝতেই পারতেন ট্রু দিবে কখন, যখন হচ্ছে আমাদের ল্যান্ড সমান 0, মানে যখন আমাদের লিঙ্ক লিস্টে কিছুই থাকবে না তখন। যদি আমাদের লিঙ্ক লিস্টে কিছুই না থাকে তখন আমি কি বলেছিলাম, এখানের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে আমাদের লিঙ্ক লিস্টে যদি কিছুই না থাকে তখন আমরা সাপোজ আমাদের এই লিঙ্ক লিস্টে আমাদের এটাও নেই, এটাও নেই, এবং এটাও নেই, এই তিনটা জিনিসই নেই। তখন আমরা কি করতে পারি, আমরা শুধুমাত্র এটাকেই হেড বলবো, এটাকেই টেল বলবো, তাই না? তাহলে ঠিক সেম কাজটা আমি এখানে করে নেই। আমাদের এখানে দিস ডট হেড, আমাদের হেড সমান হবে কোনটা, আমাদের হেড সমান হবে এখন যে নিও নোড যেটা আসছে, এখানে নিও নোড যেটা আমি ক্রিয়েট করলাম এখন এই ভ্যালুটা দিয়ে, সেটাই হবে হচ্ছে আমাদের প্রথম হেড নিও নোড। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমাদের টেলও হবে ঠিক সেম ভাবে। টেল কোথা থেকে পাচ্ছে, দিস ডট টেল। তাহলে দিস ডট টেল ইজ ইকুয়াল হচ্ছে কি আমাদের নিও নোড যেটা আছে সেটা নিও নোড। ওকে, তাহলে এটা হচ্ছে কখন, যখন হচ্ছে একদম প্রথমে ঢুকবে তখন, যখন কোনো কিছু এমটি থাকবে না তখন। আর যদি এমটি না, আমাদের এটা এমটি হলে এটা হচ্ছে, এমটি না হলে তখন কি হবে, এমটি না হলে তখন হবে হচ্ছে আমাদের অন্য এক্সিকিউশন। যেমন সবার টেল কোনটা সেটাকে ধরবো, তাহলে দিস ডট টেলকে ধরবো, টেল ডট নেক্সট মানে হচ্ছে এর পরবর্তী টেলের লাস্টে হচ্ছে গিয়ে তোমার নেক্সট সমান হবে হচ্ছে কি আমাদের নিউ নোড যেটা আসছে এখন সেটা, এবং হচ্ছে আমাদের নতুন আবার টেল হয়ে যাবে যে নতুন নোটটা সেটা দিস ডট টেল ইজ ইকুয়াল হচ্ছে কি আমাদের নিউ নোট। এখন কোড শেষ, এখন আর কিছু করার দরকার নেই। শুধুমাত্র আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের এই মানে হচ্ছে আমাদের লেন্থটাকে ইনক্রিমেন্ট করে দিতে হবে, কারণ যেহেতু একটা পোস্ট ভ্যালু যাচ্ছে তাহলে আমাদের লেন্থ ইনক্রিমেন্ট হচ্ছে, সেই কাজটাই করে দিব। দিস ডট লেন্থ ইজ মানে কি প্লাস প্লাস করে দিব, দ্যাটস ইট, আর কোনো কিছু না। তাহলে আমি একটু দেখার আগে, আচ্ছা দেখে নেই প্রথমে, তারপর হচ্ছে আমি আবার চেক করব, ঠিক আছে? আমি এখানে ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে আমার, আমি এটা ইন্সপেক্ট করে নিলাম। ইন্সপেক্ট করে এবার দেখবো আমাদের এই কোডটা ঠিকভাবে কাজ করে কিনা। এখানে আমি যাব, যাওয়ার পর প্রথমে দেখলাম ইস এমটি, হ্যাঁ এটা দেখাচ্ছে হচ্ছে ট্রু।
তারপর আমি একটা কাজ করি, আমার লিস্ট ডট হচ্ছে কি আমি পোস্ট করলাম, আমার পোস্ট করব কত, সাপোজ আমি প্রথমে করব 5 করলে তাহলে আচ্ছা এর পরবর্তীতে আমি আবার ইস এমটিটাকে আমি আবার দিব 5 এর পর। এখন কি ট্রু দেয় কিনা দেখি, এখন দিচ্ছে হচ্ছে ফলস। প্রথমে ইস এমটিটা এখন আমরা ক্লিয়ার হতে পারলাম। এখন যখন পুশ করা শেষ, পুশ করার পর আমি একটা জিনিস কাজ করি, কনসোল ডট লগ হচ্ছে কি আমার লিস্ট একটু দেখি তাহলে বুঝতে পারবো। এখন লিস্টে এখানে দেখলাম, এখানে দেখেন, এখানে হেড হচ্ছে কি আমাদের 5 এবং হচ্ছে টেল হচ্ছে আমাদের 5। আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু আমরা একটা ঢুকিয়েছি, মানে আমাদের লিঙ্ক লিস্টে একটা নোট ঢুকিয়েছে শুধুমাত্র 5, সেই কারণেই আমাদের হেড হচ্ছে 5, ভ্যালু 5 এবং নেক্সটে কিছু নেই, এবং টেলের মধ্যে হচ্ছে ভ্যালু 5 এবং নেক্সটে হচ্ছে কিছু নেই। আশা করি এখন বুঝে গিয়েছেন। আর আমি এই লিস্টটা অফ করে দিই, আর ইস এমটি যেটা আছে সেগুলো মুছে দিই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে আরো সহজ হবে। আচ্ছা, এখন তো পোজ করলাম একটা, যে কারণে হয়তো আমাদের টেল যেটা হেড হচ্ছে এটা। ওকে, এখন আমি আরেকটা পোস্ট করি। এখন এখানে 5 না দিয়ে আমি দিব হচ্ছে 10। এবার হবে হবে কি, প্রথম যেটা সেটা হচ্ছে হেড, আর যেটা পরে আসছে সেটা হবে টেল। তাহলে বুঝতেই পারছেন। এখন সেভ করলাম। এখন যদি একটু দেখি আমার টেল কোনটা, টেলের ভ্যালু হচ্ছে 10, নেক্সট হচ্ছে কিছু নেই। আমার হেডের ভ্যালু হচ্ছে, হেড এখন দুইটা আছে, মানে হচ্ছে এটার পর পর আরো তো একটা একটা নেক্সট দিয়ে দিয়ে যেতে পারবো চাইলে। প্রথমে হচ্ছে ইনিশিয়াল হচ্ছে 5, এর পরবর্তী নেক্সট ভ্যালু হচ্ছে 10, এরপর 10 এর পর তার কিছু নেই, আমি কিছু ঢুকিয়ে নিই সেজন্য। এখন আমি যদি আরেকটা ঢুকিয়ে দেই, এখানে 10 না দিয়ে যদি 15 দেই, তাহলে আমাদের টেল হবে এটা, আর হেড হবে হচ্ছে এটা, এবং হচ্ছে এটার পর পর নেক্সট দিয়ে দিয়ে সবকিছু আমরা দেখতে পারবো। যেমন এখানে যদি দেখি আমার সবার লাস্ট আছে 15, মানে হচ্ছে যেটা এখন সবার লাস্টে ঢুকিয়েছিলাম সেটা টেল, সবার লাস্টের নোটটা ধরতে পারলাম। এবং হেডের মধ্যে যদি যাই, আমি প্রথম ছিল হচ্ছে 5, এরপর নেক্সট হচ্ছে কি 10, এরপর নেক্সট যদি দিয়ে থাকে তাহলে হচ্ছে 15 পেয়ে যাচ্ছি। আশা করি আপনারা বুঝে গিয়েছেন। আচ্ছা, আপনারা আরেকটা কাজ করে দেখতে পারেন, এখানে লিস্ট ডট আমি যদি হেড দিই, লিস্ট ডট হেড, তাহলে আমি হেড দিলে দেখতে পারবো আমার সবার হেড হচ্ছে 5, যেটা আপনি দেখতে পাচ্ছেন ভ্যালু হচ্ছে 5, আর আমরা 5টাই ঢুকিয়েছিলাম। আমি এটা একটু বড় করে দিই তাহলে বুঝতে আরো সহজ হবে। আচ্ছা, ঠিক সেম ভাবে আমি আরেকটা কাজ করে লিস্ট ডট টেল দিয়ে থাকি, তাহলে হচ্ছে টেল দিলে আর একটু বুঝতে পারবেন। টেল হচ্ছে 15, তাহলে এখন বুঝে গিয়েছেন আমার সবার লাস্টে কোনটা সেটা ধরতে পারছি, সবার ফার্স্টে কোনটা সেটা ধরতে পারছি, এবং আমরা পোস্ট মেথডের মাধ্যমে সবার লাস্টে ঢুকিয়ে দিতে পারছি আমাদের প্রতিটা নোটকে। আচ্ছা, তাহলে এখন আমি হেড ডট, আমি যদি নেক্সট দেই, হেড মানে হচ্ছে প্রথমে দেখেন হেড দেওয়ার সাথে তো 5 পাচ্ছেন। হেড ডট যদি আমি যদি নেক্সট দেই, তাহলে আমি পাবো কি 5 এর পর কি কত ছিল 10, তাহলে আমি সেভ করলে এখন 10 পাচ্ছি, তাই না? এটা আমার লাইভ সার্ভার আছে বলে হচ্ছে ইমিডিয়েটলি হচ্ছে এটা লাইভ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যদি নেক্সট এর পর এটার পর আরেকটা নেক্সট দিই, তাহলে নিশ্চয়ই 10 এর পর 15 আছে সেটা দেখাবো, সেটা দেখা যাচ্ছে এই তো 15। এরপর যদি আমি আবার নেক্সট দিই, তাহলে নেক্সট কি থাকবে, কিছু যেহেতু নাই সেজন্য নাল দেখাবে, নাল দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে, লিঙ্ক লিস্টের ইমপ্লিমেন্টেশন কেমন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং তেমন বেশি কষ্ট হয়নি আপনাদের বুঝতে, যেহেতু আমি আপনাদেরকে অনেক ভালোভাবে খুবই আস্তে আস্তে বুঝিয়েছি। যদি না বুঝে থাকেন নিশ্চয়ই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে আরো সহজভাবে বোঝানোর ট্রাই করব। এবং এর পরবর্তী ভিডিওতে এখন পোস্ট করলাম, এর পরবর্তীতে পপ করব, মানে হচ্ছে যে ডেটাগুলো সবার লাস্টে ঢুকছে সেই ডেটাগুলো লাস্ট থেকে ডিলিট করা স্টার্ট করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।